বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ভারতের সাথে টানাপোড়েন বাড়লে ঘনিষ্ঠতা বাড়ায় পাকিস্তান। ঢাকার সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতেও চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়ানোর চিন্তা কতটা লাভ বাংলাদেশের জন্য? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায়। পাকিস্তান থেকে আমদানি সবসময় রপ্তানির তুলনায় অনেক বেশি হওয়ায় এ ঘাটতির বোঝা বইছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের সময় দুই দেশের সম্পর্ক যতটা শীতল ছিল, অন্তর্বর্তী সরকারের আমলেও সেই ধারাবাহিকতা পুরোপুরি বদলায়নি। তবে সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জামকামাল খানের ঢাকা সফর নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে। 4 দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন, সচিব মাহবুবুর রহমান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় উঠে এসেছে যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু, নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন, অ্যান্টি ড্যাম্পিং শুল্ক প্রত্যাহার, সরাসরি পরিবহন সংযোগ এবং পারস্পরিক বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ। পাকিস্তানের মন্ত্রীর ভাষায় উভয় দেশকে শুধু টেক্সটাইলের উপর নির্ভরশীল না থেকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে। তবে সংখ্যাগুলোই বলে দিচ্ছে বাস্তবতা। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করেছে $650 মিলিয়ন বেশি পণ্য। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $63 মিলিয়ন। চট্টগ্রাম চেম্বারের তথ্যে দেখা যায়, পাকিস্তান থেকে বাংলাদেশে $700 মিলিয়ন আমদানির বিপরীতে রপ্তানি দাঁড়িয়েছে মাত্র $58 মিলিয়ন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অর্থনীতিবিদ ডক্টর গোলাম মোয়াজ্জেম বিবিসি বাংলাকে জানান, এই ঘাটতি সহজে কাটানো যাবে না। তার যুক্তি, দুই দেশের রপ্তানি পণ্যের ধরন প্রায় একই, গার্মেন্টস, টেক্সটাইল এবং প্রসেসড ফুড। ফলে বাংলাদেশ পাকিস্তানের বাজারে বড় সুবিধা পাবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যের আরেকটি বড় সমস্যা হলো সরাসরি পরিবহন সংযোগের অভাব। পণ্য আনতে হয় শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে, যা খরচ ও সময় দুইই বাড়ায়। যদিও সম্প্রতি করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করেছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে। তবুও কিছু খাতকে সম্ভাবনাময় বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পোশাক শিল্প পাকিস্তানের সুতা ও তুলার উপর নির্ভরশীল। সস্তায় এই কাঁচামাল পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা বাড়বে। এছাড়া বাংলাদেশে তৈরি ঔষধ পাকিস্তানের বাজারে সম্ভাবনা তৈরি করতে পারে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানের চা ও ফল রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। আবার চিনি ও চামড়া শিল্প খাতে পাকিস্তান এগিয়ে, তবে যৌথ উদ্যোগে কাজের সুযোগ দেখছেন বিশ্লেষকরা। ডক্টর মোয়াজ্জেম মনে করেন, রপ্তানি প্রতিযোগিতায় সীমাবদ্ধতা থাকলেও বিনিয়োগ সহযোগিতায় সম্ভাবনা আছে। যৌথ শিল্প খাতে উদ্যোগ নিলে উভয় দেশের জন্য লাভজনক হবে বলে বিবিসিকে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রায় অচল হয়ে পড়েছিল। ভারত ছিল প্রধান অংশীদার, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ার বিকল্প অংশীদার খুঁজছে ঢাকা। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদারের আলোচনা গুরুত্ব পাচ্ছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর এই চিন্তা কতটা কাজে দেবে তা এখনই বলা মুশকিল। তবে বিকল্প অংশীদারিত্বের প্রয়োজনীয়তা সামনে এনে দিলেও বাস্তব বাধা না কাটলে এর সুফল সীমিতই থাকবে। আরিফ হাসান, এটিএন নিউজ।